হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর দিনের ব্লগ। মাঝখানে এত গরম পড়েছিল যে আমি গরমে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য এই ব্লগটা আর আপলোড করা হয়নি। অনেকটাই দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। পুজোর আগের দিন লোকনাথ বাবাকে পরিষ্কার করার দায়িত্বটা আমার থাকে, তো আগের দিন রাত্রেবেলা সেই কাজটাই করছিলাম। আমি যদিও বা এবার পুজোর কাজ কিছুই করতে পারবো না, তাও মাকে জিজ্ঞাসা করেই করলাম যে মা, আমি কি তাহলে লোকনাথ বাবাকে পরিষ্কার করতে পারবো? মা বললো হ্যাঁ কর, অসুবিধা নেই, পুজোর কাজ না করলেই হলো। তো সেই জন্য মাকে লোকনাথ বাবাটা পরিষ্কার করে দিচ্ছি, আর বাদবাকি যা গোছানো আছে সেগুলো তো মা করে নেবে। এবার আমরা পুজোটা খুব বেশি বড় করে করছি না, যেহেতু ঘরে কাজ চলছে, তো সেই জন্য মা কোনো রকম একটু পুজোটা করবে। খুব ভালোভাবে এবার আর পুজো করা হচ্ছে না। আজ হচ্ছে পুজোর দিন সকালবেলা। তো পুজোতে যা যা গোছানো, মায়ের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই আসবে ঠিক 12টার সময়, সেই জন্য সকাল সকাল সব গুছিয়ে ফেলেছে। শুধু ফল কাটাটা বাকি আছে, আর যা মিষ্টি প্রসাদ আছে সেগুলো সামনে দেওয়া বাকি আছে। ব্রাহ্মণ আসার আগে ওগুলো গুছিয়ে নেবে। এরই মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। খুব কাজের একটা জিনিস। তো চলো ভেতরে যাই, এটাকে খুলি, তারপর তোমাদের দেখাই যে আমি কী অর্ডার করেছিলাম। আয় দেখবো কি এসছে। মা এটা কি? এটা কি এসেছে? কোটো বাচ্চা, আমার কোটো বাচ্চা। কোকো যখন এরমভাবে শুয়ে ওর পাটা চাটে, কি কিউট লাগে ওকে দেখতে। তো ছাড়ো ও কথা, এবার চলো পার্সেলে আসা যাক। আমি বলি কি অর্ডার করেছিলাম। আমি একটা 2 লিটারের জলের বোতল অর্ডার করেছিলাম। আসলে আমার একটু জল খাওয়া কম পড়ে যাচ্ছে। আমাকে ডাক্তার বলেছে 4 লিটার করে জল খেতে। আমি তো জল তো খাই, কিন্তু মাপ ভুলে যাই যে আমি সারাদিনে কত লিটার জল খেয়েছি। তো ভাবলাম একটা 2 লিটারের বড় বোতল অর্ডার করে ফেলি, তাহলে 2 বোতল জল খেলেই 4 লিটার হয়ে যাবে। তো সেই জন্য আমি এই বোতলটা অর্ডার করেছি। বোতলের কোয়ালিটিটা সত্যি খুব ভালো, সাথে একটা স্টিকারও দিয়েছে আর একটা স্ট্র আছে। তো এবার এই বোতলটা আমি সেট করে নিই। একদম ঠিক 12টায় ঠাকুরমশাই চলে এসেছেন। উনি এসে পুজো স্টার্ট করে দিয়েছেন, আর বাকি যা গোছানো ছিল মা দেখো সব কিছু গোছানো কমপ্লিট করে রেখেছে। लोकनाथ बाबा पूजा करवाणी पुण्यं भवन्तु पुण्यं भवन्तु पुण्यं 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 ओम लोकनाथ बाबा पूजा करवाणी पुण्यं भवन्तु पुण्यं भवन्तु पुण्यं 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 ओम लोकनाथ बाबा पूजा करवाणी ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम पूजा लोकनाथ बाबा पूजा करवाणी ओम ओम विद्युतां 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 ओम विद्युतां ओम सोमराजनम ओम सोमराजनम गुरुर्भुवि भवामहे आदित्यं विष्णुं सूर्यं मानसस्वरे ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम नमो विवस्वते विष्णुते श्री जगत्सविते परमदायिने ईशमर्गं सूर्याय नमो 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 ओम जवाकुसुमसंकाशं कश्यपे महादुतिं संकारिं सर्वभावं पुरुषस्य दिवाकरं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरः
গুরুরেব পরম তস্মাৎ গুরুরে নমঃ নিত্যং লোকনাথায় নমঃ বিহারী লোকনাথায় নমঃ সত্যং ভগবাদিং সদি লোকনাথায় নমঃ লোকনাথায় নমঃ লোকনাথায় নমঃ ওম শ্রী নারায়ণাভ্যায় নমঃ। পিতার নাম রামকানাই ঘোষাল, মাতার নাম কমলা দেবী। তার শুভ আবির্ভাব মুহূর্তে সারা গ্রাম সংকোচনীতে মুখরিত হয়েছিল। কথিত আছে যে কোনো বংশের একজন যদি বিষ্ণু ভক্ত হন তাহলে তার কুলের 14 পুরুষ উজ্জ্বল হন। তাই রামকানাইয়ের আশা ছিল তার পুত্রকে ব্রহ্মচারী করবেন, কিন্তু তার স্ত্রী কমলা দেবী রাজি না হয়। প্রথম ছেলেকে ব্রহ্মচারী করা গেল না, পরে আরও 2 পুত্রকে ব্রহ্মচারী করা গেল না। চতুর্থ সন্তান স্ত্রী সম্মতিতে তাকে ভগবতীর পথে এগিয়ে নিয়ে গেলেন। তিনি তার চতুর্থ সন্তানকে ব্রহ্মচারী করার জন্য অনুরোধ জানালেন। গাঙ্গুলি পাড়ার ভগবান গাঙ্গুলিকে রামকানাই এই চতুর্থ পুত্রের নামকরণ হল লোকনাথ। ছোটবেলা থেকেই লোকনাথ ছিলেন খুবই দুষ্ট প্রকৃতির, কিন্তু তাহলে কী হবে, লেখাপড়া করতে, শাস্ত্র কথা শুনতে খুবই ভালোবাসতেন। তিনি লেখাপড়ার সঙ্গে সঙ্গে নানান শাস্ত্র পুরাণ আদি পাঠ অভ্যাস করতেন। বাংলার 1148 সাল 11.5 বছর বয়সে লোকনাথের তার সঙ্গে তার এক বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় উপনয়ন দীক্ষা গ্রহণ করলেন। বহু শাস্ত্র বিশারদ ভগবান গাঙ্গুলি, সর্বস্বনী প্রখ্যাত পণ্ডিত ভগবান গাঙ্গুলি বেণীমাধব লোকনাথের সিদ্ধিলাভে উপযুক্ত স্থানের সন্ধানে তাদের সেই গ্রাম থেকে নিয়ে আসেন কালীঘাটে। তখন কালীঘাট ছিল নিবিড় অরণ্যে ঢাকা। তারা সেখানে গিয়ে বহু সাধু সন্ন্যাসী দেখা পেলেন। এই প্রসঙ্গে বাবা নিজেই বলেছেন, আমরা যখন কালীঘাটে আসি তখন বহু সংখ্যক দীর্ঘ জটাজুটোধারী সাধু সন্ন্যাসী সেখানে অবস্থান করছিলেন। আমিও বেরিয়ে এই অভিনব জীবদের দেখে খুশি হয়েছিলাম। কয়েকদিন থেকে কালীঘাটকে আমরা বাড়ির মতো ঘরের মতো করে নিয়েছিলাম। সাধু সন্ন্যাসী তখন চুপ করে স্থিরভাবে উপবিষ্ট হয়ে থাকতেন। তখন বালক সুলভ তখন পুরো অপূর্ব গন্ধ। এই যে কপুরদানি এখানে আছে, কপুরদানি এই তো আপনি শান্তি কপুর দিয়েছিলাম না, কপুরদানি এর মধ্যে একটুখানি কপুর দেন। হ্যাঁ, এই যে কত বড় না, ছোট ছোট। হ্যাঁ ঠিক আছে, এই যে ড্রেসটা ওটা আটকে রেখে দেবেন। কালকে রাত্রে ফার্স্টে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেছি, তারপরে স্কুটি নিয়ে
পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।